মামলা চলাকালীন সময়ে কোনো জমি রেজিস্ট্রি করা যাবে কিনা, এই বিষয়টি বর্ণিত হয়েছে সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 52 ধারা। সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 52 ধারার মূল বিষয়বস্তু হচ্ছে মোকদ্দমা চলাকালীন সময়ে মোকদ্দমাভুক্ত সম্পত্তির হস্তান্তর বেআইনি এবং কেউ যদি হস্তান্তর করে ফেলে সেটি বৈধ হবে কি হবে না সেটি ডিপেন্ড করবে মামলার ফলাফলের উপর। অর্থাৎ মামলা চলাকালীন সময়ে কোনো পক্ষ যদি সম্পত্তি হস্তান্তর করে দেয় তাহলে তার এই হস্তান্তরটা বৈধ হবে যদি তিনি মামলায় জয়ী হন, আর যদি তিনি মামলায় হেরে যান তাহলে ওই হস্তান্তরটি অবৈধ হয়ে যাবে। অর্থাৎ মামলা চলাকালীন সময়ে কেউ যদি জমি কিনেন কারো কাছ থেকে, তিনি যার কাছ থেকে জমি কিনেছেন তিনি যদি মামলায় হেরে যান তাহলে কিন্তু তিনি লুজার হয়ে যাবেন। আর তিনি যার কাছ থেকে জমি কিনেছেন তিনি যদি মামলায় জয়ী হন তাহলে তার দলিলটি বৈধ হয়ে যাবে, অর্থাৎ তিনি বেঁচে যাবেন। তাই এত ঝুঁকি নিয়ে মামলা চলাকালীন সময়ে কোনো জমি রেজিস্ট্রি করা যাবে না বা কোনো জমি কিনা যাবে না। এটা হচ্ছে পক্ষগণের প্রতি নির্দেশনা। অপরদিকে রেজিস্ট্রেশন আইন 1908 এর 35 ধারা টিকা 11, 12, 13 পর্যালোচনা করলে দেখা যায় মামলা চলমান সময়ে কোনো জমি রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রারদের জন্য কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের নির্দেশনা নেই। যদি কোনো ধরনের নির্দেশনা থাকতো যে মামলা চলমান থাকলে কোনো জমি সাব রেজিস্ট্রাররা রেজিস্ট্রেশন করতে পারবেন না এবং কোন কোন জমি নিয়ে মামলা চলমান সেই সম্পর্কে যদি সাব রেজিস্ট্রারদের কাছে কোনো ধরনের তথ্য থাকতো বা ডেটা থাকতো তাহলে এটা পক্ষগণের জন্য সুবিধা হতো। তাহলে সাব রেজিস্ট্রারও মামলা চলমান থাকা অবস্থায় কোনো জমি রেজিস্ট্রি করতো না, পক্ষগণও উপকৃত হতো। আশা করি বিষয়টা বুঝে গেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।